বা প্রবোধিনী একাদশী তিথি। মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, হে মানদ, যে কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশী নাম আমার নিকট কৃপাপূর্বক বর্ণন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষে একাদশী, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে বিখ্যাত। ইহা ব্রহ্মা পূর্বে নারদের নিকট এই কথা কীর্তন করেছিলেন, তাহা আমি তোমাকে এখন শ্রবণ করাবো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মন, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন অবস্থা হইতে জাগরিত হন, সেই প্রবোধিনী উত্থান একাদশীর নামে আমার নিকট সবিস্তার বর্ণন করুন। ব্রহ্মা বললেন, হে মুনি শ্রেষ্ঠ, উত্থান একাদশী যথার্থ পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী এবং মুক্তি প্রদা। এই ব্রত পালন নিষ্ঠার সঙ্গে যারা পালন করেন তাদের সহস্র অশ্বমেধ যজ্ঞ, শত রাজসূয় যজ্ঞ ফল অনায়াসে লাভ হয়। আর এই জগতের যেটা দুর্লভ বস্তু প্রাপ্তির কথা কি বলব, এই জগতে দুর্লভ বস্তু ভগবানের ভক্তি, ভগবানের সেবা, এই দুর্লভ বস্তু পর্যন্ত এই প্রাপ্ত হওয়া যায়। এই একাদশী ব্রত বিশেষ করে সকল শ্রেষ্ঠ ব্রতের মধ্যে কি ভক্তি পরায়ণ। এই ব্রত ভক্তি পরায়ণ মানে ভক্তি পর্যন্ত লাভ করা যায়। যারা আর কি করেন, ঐশ্বর্য পর্যন্ত প্রদান করে থাকেন। এই ব্রতের প্রভাবে যত পাপ রাশি পর্বতুল্য পর্যন্ত পাপ রাশি নষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তারা সমস্ত পাপ রাশি নষ্ট করতে পারেন। আর এই ব্রত উপবাসে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায়। আর অধিপূর্বক এই উপবাস করিলে অবধি কেউ যদি অবধিপূর্বক উপবাস করেন স্বল্পমাত্র ফল প্রাপ্তি হন। যারা ঐকান্তিকভাবে একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষগণরা স্বর্গে পর্যন্ত আনন্দে বাস করে থাকেন। যারা শ্রদ্ধার সঙ্গে এই একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বপুরুষগণ নরক থেকে তারা মুক্তি পায়, স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্ম হত্যাদি জনিত ঘোরতক যে নরক যন্ত্রণা হাত হইতেও তারা নিস্তার লাভ করতে পারেন এবং বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয় এই ব্রত উপবাসের ফলে। আর কি হয়, এই যজ্ঞের দ্বারা, অশ্বমেধ যজ্ঞের দ্বারা যা সহজে ফল লাভ হয় না, তীর্থে স্বর্ণদান করলে যে পুণ্য অর্জিত হয়, এই ব্রত যদি কেউ পালন করে, রাত্রি জাগরণ করে, তাহলে অনায়াসে সেই ফল প্রাপ্তি হয়। যিনি সঠিক রূপে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তাহার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ আসিয়া উপস্থিত হন। হে নারদ, এটা হচ্ছে ভগবান বিষ্ণুর প্রিয়তমা, অর্থাৎ এই তিথি বিষ্ণুর প্রিয়তমা। ভগবানের এক নাম হলো মাধব তিথি, আর এই ভগবানের নাম অনুসারে এই তিথির নাম হলো মাধবী। এটা হলো প্রিয়তমা। ভগবান বিষ্ণুই এক স্বরূপে একাদশী রূপ ধারণ করেছিলেন, এই জন্য তার নাম মাধবী তিথি। এটা প্রবোধিনী তিথি পর্যন্ত বলা হয়। সর্বশাস্ত্রে জ্ঞান যোগ তপস্যা সিদ্ধি লাভ করলে যে মুক্তি হয় তা এই একাদশীতে প্রাপ্ত হওয়া যায়। যিনি সমস্ত ধর্ম পরিত্যাগপূর্বক ভক্তিভরে ব্রত উপবাস করবেন তার পুনর্জন্ম গ্রহণ করতে আর হবে না। এই বাক্যের দ্বারা যত পাপ রাশি পর্যন্ত সমস্ত এই গোবিন্দের অর্চনের দ্বারা বিনষ্ট হয়ে যায়। আজকের দিনে বিশেষ করে গোবিন্দের পূজা অর্চন করা কর্তব্য। এই ব্রত শ্রদ্ধার সহিত শ্রী জনার্দনের উদ্দেশ্যে কেউ যদি স্নান করেন, কেউ যদি দান করেন, জপ করেন, হোম করেন, তার অক্ষয় ফল লাভ হয়ে থাকে। যাহারা উপবাস দিনে হরির প্রতি ভক্তি প্রদর্শনপূর্বক দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলিয়া কিছু আর থাকবে না। চন্দ্র সূর্য গ্রহণে স্নানের দ্বারা যে পূর্ণ হবে, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। উত্থান একাদশী ব্রত পালন না করলে তা নিষ্ফল হয়ে যাবে। কেউ যদি একাদশী ব্রত পালন না করে আর সে যদি তীর্থবাস করে, তীর্থে স্নান জপ ধ্যান আদি করে, কিন্তু একাদশী করলে না, কিন্তু তার সেটাও পুণ্যটা নিষ্ফল হয়ে যায়। হে নারদ ঋষিকে, হে নারদ, ব্রহ্মাজি বলে নারদ ঋষিকে, হে হরিবাসরে সর্বকম কাম ফলপ্রদ, সকল প্রকার কাম
ফল প্রাপ্ত হয় একাদশীর দ্বারা। সে জনার্দনের পূজা আদি বিশেষ সহকারে করিবে, নতুবা জন্মার্জিত পুণ্য বিফল হয়। একাদশী ব্রত করলো, ভগবানের পূজা অর্চন করলো না, তবে তার পুণ্যও বিফল হয়ে যায়। এই পরান্ন গ্রহণ না করলে চন্দ্রায়ণ ব্রতের ফল লাভ হয়ে থাকে। যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র ধ্যান করেন, তিনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে সর্বযজ্ঞের ফল লাভী হন। ভগবান হরিভক্তি পর শাস্ত্রে কীর্তনে যেরূপ সন্তুষ্ট হন, দান জপ যজ্ঞ প্রভৃতি দ্বারা তদ্রূপ প্রীতি হন না। এই মাসে বিষ্ণু গুণ লীলাদি শ্রবণ কীর্তন ও ভাগবত পাঠ দ্বারা শত শত গোদানের ফল অনায়াসে লাভ হয়ে থাকে। অতএব হে মুনিবর, কার্তিক মাসে যে সমস্ত গৌণ ধর্ম বর্জনপূর্বক ভগবান শ্রী গোবিন্দের অগ্রে হরিকথা শ্রবণ করিবে, কীর্তন করিবে, হে মুনি শ্রেষ্ঠ, কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তগণ সহ হরিকথা শ্রবণ কীর্তন করেন, তারা শতকুল উদ্ধার প্রাপ্ত হন, সহস্র সহস্র দুগ্ধভক্তি গাবিদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তনের দ্বারা দিনপাত করিলে পুনরায় তার আর জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল অগুরু কর্পূর দ্বারা ভগবানকে সন্তুষ্ট করবে। আর সমস্ত তীর্থ পর্যটনে যে পুণ্য সঞ্চয় হয়, এই একাদশী শ্রীকৃষ্ণের পাদ পদ্মে যদি কেউ পুষ্পাঞ্জলি অর্ঘ্য প্রদান করেন, তার কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। এই জন্য শ্রবণ কীর্তন স্মরণ বন্ধ নববিধা যে ভক্তি, শ্রী তুলসীর সেবার জন্য যাহারা বীজ রোপণ করেন, জল সেচন করেন, তারাও মুক্তি লাভ করে থাকেন, সহস্র বছর বৈকুণ্ঠে বাস করেন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্চন করলে যে সহস্র যজ্ঞ ও দানে ফল লাভ হয়ে থাকে, এই মাসে হরিবাসরে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করলে তার কোটি গুণ লাভ হয়ে থাকে। বিশেষ করে এই যে একাদশী, এই একাদশীর মহাত্মা সংক্ষিপ্ত বর্ণন করলাম। এই একাদশী ব্রত করলে আর বিশেষ করে এই একাদশী নির্জলা করা সম্ভব, নির্জলা করলে অত্যন্ত মঙ্গলদায়ক। বিশেষ করে এই উত্থান একাদশী ভগবান পদ্মপুরাণে বলছেন, এই একাদশী যদি কেউ মানে নির্জলা করতে পারে, ভগবান বলছে আমার এটা এক প্রিয় ভক্তের মধ্যে পরিগণিত হয়। আর এই অন্যতে জল বিন্দু মাত্র জল গ্রহণ না করিয়া যারা এই ব্রত আনন্দের সহিত উৎসাহ সহিত ভগবানের প্রীতির জন্য পালন করে থাকেন, তাদের ভগবান সমস্ত বাধা বিপত্তি দূর করে তার শ্রীচরণে স্থান প্রদান করে থাকেন। আর বিশেষ করে আজ ভীষ্মা পঞ্চক আজ থেকে শুরু। এই ভীষ্মা পঞ্চক ভগবান শ্রীকৃষ্ণই ভীষ্মের উদ্দেশ্যে তিনি এই পঞ্চব্রতের কথা বলেছিলেন। এই আজ থেকে সে ভীষ্মা পঞ্চক শুরু। এই চাতুর্মাস ব্রত, কার্তিক মাস ব্রত, যারা ব্রত করতে গিয়ে অনেক রকম বিঘ্ন উপস্থিত হয়েছে, সেই থেকে নিষ্কৃতি পেতে গেলে এই যে ভীষ্মা পঞ্চক যদি ব্রত করে, সেটা পূর্ণ, কার্তিক ব্রতটা পূর্ণ হয়। কার্তিক ব্রতে অনেক রকম বাধা বিপত্তি হয়েছে চাতুর্মাসেও, সেটাও পূর্ণ হয় এই ভীষ্ম পঞ্চকের দ্বারা। ভীষ্ম ভগবানের পরম ভক্ত, তিনি তার উদ্দেশ্যে ভগবান নিজেই তিনি ঘোষণা করেছিলেন যে প্রীতির উদ্দেশ্যে, অর্থাৎ ভীষ্মকে প্রীতির উদ্দেশ্যে, কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে আর ভীষ্মদেবের জন্য যদি এই 5 দিন ব্রত রাখেন, এই 5 দিন ব্রত প্রথম দিন কেউ যদি নির্জলা করতে হয়, নির্জলা একাদশী করে পরের দিন তারা হবিষ্যন্নও করতে পারেন, একবার অন্যত্র ফল খাবেন। আর অন্যত্র যদি সম্ভব হয় তাহলে ফলের দ্বারাই এই 2টা দিন অতিবাহিত করবেন। একাদশীতে শুরু হয় দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। আর পূর্ণিমা দিনেতে বৈষ্ণবগণকে সেবা আদি অর্ঘ্য প্রদান করে ভগবানের পূজা সমাপ্ত করে দ্বিপ্রহরের পরে তারা এই ব্রত সমাপন করতে পারেন। এই প্রকারে যদি ভীষ্ম পঞ্চক ব্রত করা যায়, ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর তার কার্তিক ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয়। কার্তিক ব্রতে যাহা সমস্ত অবিচার হয়েছে, অন্যায় মানে ঠিক মতন হয়নি, সেটাও পূর্ণ হয় এই ব্রতের দ্বারা। আর ভগবান ভীষ্মদেব পরম ভক্ত, দ্বাদশ মহাজনের মধ্যে একজন, আমাদের যে দ্বাদশ মহাজন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কৌমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বয়াসিক, বয়ম, এই ভীষ্মদেব আমাদের দ্বাদশ মহাজনের মধ্যে একজন। তার উদ্দেশ্যে যদি, বৈষ্ণবের উদ্দেশ্যে যদি এই পঞ্চব্রত করা যায়, ভগবান অত্যন্ত প্রসন্ন হন, কার্তিক ব্রতের ফল লাভ হয়, একাদশীর ফল লাভ হয়ে
তারা ভগবানের কৃপার ভাজন হয়। আজ এখানে সমাপ্ত করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবন বৈষ্ণব। আরেকটা বিশেষ কথা, আজ আমাদের গৌরকিশোর বাবাজি মহারাজও তিরোভাব তিথি। আজ হচ্ছে গৌরকিশোর বাবাজি মহারাজ তিরোভাব তিথি। তা আমাদের গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা প্রভুপাদ তার চরণ আশ্রয় করেছিলেন। আর তিনি নিত্যধাম থেকে কৃপা করুন। এই ব্রতের সার্থকতা এই পরম বৈষ্ণবের चरण अर्घ्य प्रदान तार गुणगान श्रवण करले। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावन वैष्णवेभ्यो सर्वविष्ट पुरनकारी गिरिराज गोवर्धन महाराज की जय। साई गिरिराज महाराज की। हंताय मद्रिरबला हरिदास वर्जो जद राम कृष्ण चरण स्पर्श प्रमदो मानं तनति गोगणयतर्जत्पानीय सुजव सकंदर कंदमलई गोवर्धन जयति शैलकुलाधीराज जो गोपिकाभिरित हरिदास वर्जो कृष्णेन शक्रमक भिंग कितार्चित जो सप्ताहम शकर पद्मतलवाश्चित सप्ताहमेवाश्युत हस्त पंकज भिंगमानं फलमूल कंदरी संसेव्यमानं हरिमात्म बिंदकैर गोवर्धनाद्रिं शिरसा नमामि। सर्वाभीष्ट पूरणकारी जय जय गिरिराज गोवर्धन महाराज की जय। निकटस्थ गुरु पादपद्मेर भजन स्थली गिरिराजेर तलहटी गिरिराज गोवर्धन गौड़ीय मठे गुरुपाद पद्मेर स्थाने भजन करतें। तार এই ভজনস্থলী সম্মুখেই আর গিরিরাজের সন্নিকটেই এই মহিমা কীর্তন করার একটা সুন্দর সুযোগ লাভ করেছি একাদশী দিনেতে। আর নিজেকে ধন্য মনে করি এই বলে আজ সমাপ্ত করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।